জয়মূল্যবাসী, আমি কাশীনাথ মণ্ডল। আজকে আপনাদের সামনে তুলে ধরব মূল্যবাসী কথার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনারা কমেন্ট করবেন। বিষয়টা হচ্ছে, ডক্টর বিলাস খারাত স্যার লিখছেন, ब्राह्मण भट्ट ने बाबा रामदेव का चरित्रहीन कहा। ब्राह्मण भट्ट रामदेवदेर चरित्रहीन बोलছে। बाबा रामदेव इसका जरूर जवाब दे। बाबा रामदेव যারা রয়েছে, যাদের লিস্ট দিয়েছে এখানে, বিলাস খারাত স্যার বলছেন আপনারা জবাব দিন, কারণ রামদেব বাবাদের ব্রাহ্মণ ভট্ট চরিত্রহীন বলছে। তো আমি নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে কেমনভাবে চরিত্রহীন বলছে। ভাবি ভট্ট ব্রাহ্মণ, এ বিদেশি ব্রাহ্মণ। इन सब चरित्रहीन दंगियों में कोई ब्राह्मण नहीं है। ভট ব্রাহ্মণ যেগুলো নাম বলেছে তার মধ্যে কেউ ব্রাহ্মণ নয়। কাদের নাম বলেছে আমরা শুনবো এবং দেখব ভিডিওতে। বাবা রামবৃক্ষ আহির জাতি, এখানে জাতি বলে অপমান করছে। ব্রাহ্মণরা কিন্তু সচরাচর মুসলমান ছাড়া সবাইকে হিন্দু বলে। ভালো করে ধ্যান দিন কথাটায়। ব্রাহ্মণরা মুসলমান ছাড়া এসসি এসটি ওবিসিকে সবাইকেই হিন্দু বলে। কোন সময় বলে, কেন বলে, আজকে কেন এই কথাটা বলছে, এগুলো খুব বোঝার দরকার আছে। বাবা রামবৃক্ষ অহির জাতি। তারপরে বলছে জয় গুরুদেব, এও আহির জাতি। সত্যমজি মহারাজ আহির জাতি। গুরমিত রাম রহিম জ্যাট জাতি। রামপাল জ্যাট জাতি। রাধে মা ক্ষত্রিয় জাতি। আসারাম সিন্ধি ধোবি জাতি, যাদের বাংলায় ধোবা বলা হয়। নির্মল বাবা সিন্ধি ক্ষত্রিয় জাতি। আসানন্দ নিষাদ জাতি। নিত্যানন্দ স্বামী কাহার জাতি। সাকার হরি জাটব চামার জাতি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 জনের নাম বললাম। তাহলে লিখছে ভট ব্রাহ্মণ, বলছে ইন সব চরিত্রহীন দঙ্গিও মে কই ব্রাহ্মণ নেই, এর মধ্যে কেউ ব্রাহ্মণ নয়। হিন্দুর কথাও কিন্তু বলেনি। এসসি এসটি ওবিসি মানে মুসলমান বাদে সবাই হিন্দু ব্রাহ্মণরা বলে। আবার হিন্দু দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ বইতে বলছে এ মুঘলদের দেওয়া গালি। তা সত্ত্বেও এসসি এসটি ওবিসিকে ব্রাহ্মণরাই গালাগাল দিয়ে যাচ্ছে। এটা এসসি এসটি ওবিসিদের ভাবা দরকার। আবার এই যে গুরু বাবারা এসছে, এদেরও জাতি ধরে ধরে গালাগাল দিচ্ছে, চরিত্রহীন বলে গালাগাল দিচ্ছে। এই 11 জনের নাম বললাম। আর বিলাস খারাত স্যার বলছে ব্রাহ্মণ ভট্ট নে বাবা রামদেব কা চরিত্রহীন কাহা, এদের সব চরিত্রহীন বলছে। বাবা রামদেব ইসকা জরুর জবাব দে। রামদেব বাবারা যারা রয়েছেন এর জবাব ইমিডিয়েট তোমরা দাও, কারণ ব্রাহ্মণ তোমাদের চরিত্রহীন বলছে। কেন বলছে? এক তো ব্রাহ্মণরা
এসসি এসটি ওবিসিদের হিন্দু বলে, কিন্তু এখানে জাতি ধরে গালাগাল দিচ্ছে, আবার চরিত্রহীন বলছে। তো আমি এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের বলবো, খুব ধ্যান সহকারে এটা শুনবেন এবং বুঝবেন এবং কমেন্ট করবেন, কারণ কমেন্ট করাটা খুব জরুরি। এটা অনেক মানুষ দেখতে থাকবে, আমাদের নলেজ বাড়বে। ভারতবর্ষে ব্রাহ্মণরা বিদেশি, আর ব্রাহ্মণরা সব জায়গায় দখল করে আছে। পার্লামেন্টে ব্রাহ্মণ, জুডিশিয়ালে 97% ব্রাহ্মণ, আচ্ছা এক্সিকিউটিভ আইএএস আইপিএস প্রায় 80% কাছাকাছি ব্রাহ্মণ। আচ্ছা মিডিয়া 100% ব্রাহ্মণ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তো গণতন্ত্রের 4টে গুরুত্বপূর্ণ পিলারই ব্রাহ্মণদের দখলে। তো ভারতবর্ষে যারা এই বাবা সেজে আছে, সে অব্রাহ্মণ চরিত্রহীন বলছে বলুক, এটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই চরিত্রহীন বাবা তৈরি করলো কারা। কারণ সরকারে, কেন্দ্র সরকারে যদি ব্রাহ্মণরা থাকে, আরএসএস ব্রাহ্মণদের দল, বিজেপি ব্রাহ্মণদের দল, কংগ্রেস ব্রাহ্মণদের দল। একবার কংগ্রেস সরকারে আসে তো বিজেপি বিরোধীতে বসে, দুটোই ব্রাহ্মণ। আবার বিজেপি সরকারে আসে তো কংগ্রেস বিরোধীতে বসে, সেও ব্রাহ্মণ। তাহলে আরএসএসও ব্রাহ্মণ, কেন্দ্র সরকারে ব্রাহ্মণ, এবং আমাদের বাংলায় তৃণমূলও ব্রাহ্মণ, সিপিএমও ব্রাহ্মণ। তাহলে হিন্দু কখন বলে, আবার জাতি ধরে ধরে গালাগাল কখন দেয় এসসি এসটি ওবিসিদের, এটা আমাদের জানা এবং বোঝা খুব জরুরি। আর যদি এই বাবারা চরিত্রহীন হয়, তাহলে দায় কাদের? কেন এদের জেলে ঢোকানো হচ্ছে না? কেন এদের ফাঁসি দেওয়া হচ্ছে না? এরা মানুষের টাকা তছরূপ করছে, এরা মহিলাদের রেপ করছে। তাদের এই কিছুদিন আগে শোনা গেল জগন্নাথ মন্দিরের যারা থাকে পুরোহিতবর্গ, এ সোনার চেন ছিঁড়ে নিয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছি। তো মেয়েদের সাথে সবচেয়ে বাজে ব্যবহার করছে। এরাই দেবদাসী প্রথা ব্রাহ্মণরা তৈরি করেছিল। এখনও দেবদাসী প্রথা কখনো কখনো আমরা খবরে পাচ্ছি। এই হাসরাতে উত্তরপ্রদেশে প্রায় 120 জনের ওপরে মহিলা মারা গেল এই বাবাদের জ্বালায়। তাহলে বাবা তৈরি করার মূল কারা? ব্রাহ্মণ। কারণ পার্লামেন্টে ব্রাহ্মণ, বিদেশি ব্রাহ্মণ, এদের ডিএনএগতভাবে বিদেশি। জুডিশিয়ালে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে 97% ব্রাহ্মণ জজ। এক্সিকিউটিভ আইএএস আইপিএস আইআরএস এ 80% ব্রাহ্মণ। মিডিয়া 100%ই ব্রাহ্মণ। তো গণতন্ত্রের সব পিলারেই বসে আছে ব্রাহ্মণ। তাহলে ভারতবর্ষই তো ব্রাহ্মণ দখল করে আছে। তাহলে কখন হিন্দু হয় আর কখন জাতি ধরে গালাগালি দেয়, এটা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের খুব মাইক্রো লেভেলের বোঝার জন্য এই কথাগুলো বলছি। আপনারা কমেন্ট করবেন, আলোচনা করবেন, কারণ আলোচনা করলে, তর্কশীল হলে নলেজ বাড়ে। তো এইগুলো ব্রাহ্মণদের এই দ্বিচারিতা, দেশে ব্রাহ্মণ চালাচ্ছে বলতে হিন্দু রাজ আনবো। আবার হিন্দু শব্দ দয়ানন্দ সরস্বতী বলছে মুঘলদের দেওয়া গালি। তাহলে আমাদের ব্রাহ্মণরা গালাগাল করছে এসসি এসটি ওবিসি, এসসি এসটি ওবিসিকে ব্রাহ্মণরা গালাগাল করছে। দয়ানন্দ সরস্বতী নিজে বলছে মুঘলদের দেওয়া গালি। তো আপনারা ভাবুন যে কখনো কখনো ব্রাহ্মণরা গালাগাল দিচ্ছে এসসি এসটি ওবিসি লোকেদের, আবার কখনো কখনো হিন্দু বলছে। তাহলে আমাদের জানার দরকার যে কোন সময় এরা হিন্দু বলে, রাজনীতি করার সময়, ভোটে জেতার সময় হিন্দু বলে সংখ্যাগুরু মানে। ব্রাহ্মণ তো 3.5% বিদেশি ব্রাহ্মণ, এর একটা পঞ্চায়েতেও জিততে পারবে না।
অথচ হিন্দু এসসি এসটি ওবিসিকে হিন্দু বলে নিলে তাহলে সংখ্যায় বেড়ে গেল। উল্টো দিকে মুসলমানদের সাথে দাঙ্গা বাঁধানো গেল, হিন্দু মুসলমান করে ব্রাহ্মণরা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। তাহলে পলিটিক্যালের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে ব্রাহ্মণরা হিন্দু বলছে, আবার কখনো কখনো চরিত্রহীন জাতি ধরে গালাগাল দিচ্ছে ব্রাহ্মণ। তাহলে এই যে বিলাস খারাস স্যার কথাটা তুলেছে, আমি এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা আছেন, ভারতবর্ষের মূল নিবাসী যারা, L3MN যারা, তাদের বলবো আপনারা ব্রেনে একটু ভালো করে ধরুন ব্যাপারটা, যে ব্রাহ্মণ কত ভয়ঙ্কর। বিদেশি ব্রাহ্মণ আমাদের দেশে দখল করে আছে, আবার কত ভয়ঙ্করভাবে তাদের চরিত্র পাল্টায় সময়ে সময়ে, মানে গিরগিটের মতো রং পাল্টায়। তো এটা কখন আমরা যদি ধরতে না পারি, তাহলে আমরা রাজক্ষমতায়ও কোনো দিন আসতে পারবো না, আমাদের সমাজও ভালো করে গড়তে পারবো না। বাবা সাহেব বলেছিলেন কাস্টলেস সমাজ বানাতে হবে, জাতি ব্যবস্থা থাকবে না। জাতি ব্যবস্থা ব্রাহ্মণ বানিয়েছে, বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণ বানিয়েছে, মেয়েদের শূদ্র বানিয়েছে, শূদ্রাণী বানিয়েছে, দাস বানিয়েছে ব্রাহ্মণরা, শিডিউল কাস্টদের অস্পৃশ্য অচ্ছুত বানিয়েছে ব্রাহ্মণরা, আদিবাসীদের জঙ্গলে বাস করতে বাধ্য করেছে ব্রাহ্মণরা, ওবিসিদের শূদ্র বানিয়েছে, অধিকার বঞ্চিত করেছে এ ব্রাহ্মণরা। তো ব্রাহ্মণরা এত রকম করে আজও ভারতবর্ষে দখল করে আছে। তো এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা, বিশেষ করে মুসলমান যারা, তাদের জানা এবং বোঝার জন্যে এই কথাটা উল্লেখ করলাম, এই লেখনীটা উল্লেখ করলাম। আপনারা লাইক করবেন, এই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় মুল্লিবাসী, নমো বুদ্ধায়।